শীতের সকালে ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলে এলাম কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে নেমে এক পেলা গরম চা খেয়ে শরীরটাকে চাঙ্গা করে নিলাম গন্তব্যস্থলে যাওয়ার জন্য। গন্তব্যস্থলে যাওয়ার জন্য টোটো করে নিলাম। টোটো করে যাওয়ার সময় সাইট সিন দেখতে দেখতে ভিডিও করতে করতে যেতে যাওয়ার মজাটা আলাদা লাগছিল। শীতের সকালে ঘোরার মজাই অন্যরকম। এরপর ছবিও তুলে নিচ্ছিলাম। ছবি তুলতে তুলতে চলে এলাম লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাট করে যাব কোথায় বুঝতেই পারছো। কোথায় যাব, হ্যাঁ, মায়াপুরে ইস্কন মন্দির দর্শন করতে। আসলে কাজের ফাঁকে ছুটির দিনে দর্শন করতে ভালোই লাগে। এই দেখো বজরংবলী, দেখতে দেখতে বজরংবলীর সাথে একটা সেলফি তুলে নিলাম। তারপর ভীষণ খিদে পাচ্ছিলো, ভীষণ। এবার লুচি আর ছোলা ডালকে পেট পুজোটা করে নিলাম। এখানে চারিপাশে অসংখ্য মঠ আর মন্দির ছিল, তো সেখানে একটা জায়গায় দাঁড়িয়ে আমি ছবি তুলে নিলাম। আমি ভিডিও আর ছবি তুলতে কোনো রকমে করিনি। তারপর গোপী ড্রেসগুলো দেখো আমায় দেখে ডাকছিল মনে হচ্ছিলো, কিন্তু কিনতে পারিনি। যাই গোপী ড্রেসের ভিডিও করে রাখলাম। এরপর সেই মায়াপুরের ইস্কন মন্দিরের দর্শন পেলাম। দেখে মনে হচ্ছিলো মন্দিরটা দেখো কত কাছে, কিন্তু অনেকটাই দূরে ছিল। এরপর মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করলাম। চারিপাশ দর্শন করতে লাগলো। সত্যি মায়াপুর মন্দিরের ভেতরে ঢুকে মনে হচ্ছিলো এখানে সময় থেমে গেছে। সময় এখানে নিজের সময়ের মতো চলে। অসম্ভব শান্ত সুন্দর জায়গা, চারিপাশ শান্ত, এত শান্ত মায়া জড়িয়ে। এখানে এসে বুঝতে পারছি যে নিজের সাথে সময় কাটানোটা অনেকটাই দরকার। এখানে এসে নিজের সাথে সময় কাটানো আর ঠাকুরের প্রভুর দর্শন করা সত্যি অনেক পুণ্যর কাজ। চারিপাশটা এত শান্ত, এত শান্ত। দেখো এখানে সময় সত্যিই মনে হচ্ছে থমকে গেছে। নিজের সাথে এখানে সময় কাটানোর ঠাকুর আমাদের সুযোগ করে দিয়েছে এই ব্যস্ততম দিনের মাঝে। চারিপাশে ভিডিও করতে করতে যাচ্ছিলাম, খুব ভালো লাগলো। এই জায়গাটা সবচেয়ে আমার পছন্দের জায়গা ছিল। আর এই যে এখানে দেখছো আমি ভিডিও করছি, হচ্ছে এখানে একটা তো রিলস বানাতে হবে। রিলস বানানোর আইডিয়া মাথায় নিয়ে ঘুরছিলাম, কিন্তু যদিও বানাইনি, শুধু হেঁটে এসে চারিপাশটা দেখছিলাম। এত সুন্দর জায়গা। এরপর টিকিট কেটে মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে প্রবেশ করার সুযোগ পেলাম। এখানে একটা নির্দিষ্ট সময় থাকে প্রবেশ করার জন্য, সেটারই অপেক্ষা করছিলাম। ভেতরে ঢুকে চারিপাশ দেখছিলাম। মন্দিরটা এখনও তৈরি হয়নি, 2026-এ হয়তো তৈরি হবে। চারিপাশটা দেখে নিজের কল্পনার মধ্যে মন্দিরটাকে তৈরি হওয়ার অবস্থাটা দেখে মনে হচ্ছে মন্দিরটা একটা অপূর্ব বিস্ময়কর জায়গা তৈরি হতে চলেছে। হ্যাঁ, ঠিক চারিপাশে এই হরে কৃষ্ণর মন্ত্র শুনতে শুনতে মনটা আরও উজ্জীবিত হয়েছিল। এরপরে চারিপাশে শিল্প স্থাপত্যের ছবি ভিডিও নিতে নিতে আমি তো পাগলই হয়ে গেছিলাম। আর আমার এত ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। এভাবেই আমি আমার মায়াপুর দর্শনের সময় দর্শনটা কাটিয়ে উঠলাম।